এবার পরমব্রত চট্টোপাধ্যায় স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু হলো। দুজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে, তদন্তে নেমেছে গড়িয়াহাট থানা। সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্টের অভিযোগ তুলে এর আগেই পুলিশে অভিযোগ দায়ের করেন এক আইনজীবী। আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আরো বিস্তারিত আমাদের জানাবেন। ময়ূক, কোন কোন ধারায় মামলা দায়ের হয়েছে? দেখো, গতকাল একজন আইনজীবী তিনি গড়িয়াহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগে ওই আইনজীবী জানান যে পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায় তারা দুজনেই মূলত পরমব্রত চট্টোপাধ্যায় তিনি 2021 সালের বিধানসভা নির্বাচনের রেজাল্ট বেরোনোর পরে একটা ফেসবুকে পোস্ট করেছিলেন এবং সেই পোস্টকে তলায় লাইক করেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় এবং তিনিও সেই পোস্টের উপর আরেকটি কমেন্ট করেছিলেন এবং সেই পোস্ট এবং কমেন্ট এই দুটোই প্ররোচনা দেওয়া এবং ভোট পরবর্তী হিংসা, যেটা 2021 সালে পশ্চিমবঙ্গে বিশেষ করে হয়েছে, প্রচুর জায়গায় প্রচুর মানুষের মৃত্যু হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এরকম পোস্ট একজন অভিনেতা কি করে করলেন এবং একজন অভিনেত্রী তিনিই বা সেই পোস্টের নিচে কি করে সেই পোস্টের সমর্থনে আবার কমেন্ট করলেন। এই নিয়ে প্রশ্ন ওঠে, যেহেতু 2021 সালে ভোট পরবর্তী হিংসার ঘটনা তাৎপর্যপূর্ণভাবে আমাদের রাজ্যে দেখতে পাওয়া যায়। এই ঘটনার পর যেটা হয়, গতকাল লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর গড়িয়াহাট থানার পুলিশ আধিকারিকরা এনকোয়ারি শুরু করেন এবং এনকোয়ারির পর যে খবর আজকে সকালে পাওয়া যাচ্ছে যে এই যে আইনজীবীর করা অভিযোগ গড়িয়াহাট থানায়, তার প্রেক্ষিতে এফআইআর রুজু করেছে গড়িয়াহাট থানা। আইপিসি কেস, যেহেতু সেই সময় ইন্ডিয়ান পেনাল কোড ছিল 2021 সালে, ঠিক সেই কারণে আইপিসির 153A/A/1 এটা হচ্ছে ধর্ম, জাতি, ভাষা, সম্প্রদায় ইত্যাদির ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা বা বিদ্বেষ তৈরি করা বা উস্কানিমূলক বা বিভিন্ন ইনস্টিগেশন বা উস্কানিমূলক বক্তব্য বা পোস্ট যার মাধ্যমে এই ধরনের কাজ হতে পারে। এবং সঙ্গে 109 ইন্ডিয়ান পেনাল কোড এটা বলছে কোনো অপরাধী কোনো অপরাধ সরাসরি না করেও প্ররোচনা বা মদত দেওয়া, অর্থাৎ কোনো অপরাধ সেখানে হয়তো ডাইরেক্টলি কেউ ইনভলভড হলো না, কিন্তু সেটার প্ররোচনা দিল বা তাতে মদত দিল, তাতে 109 হয়। তো এই 153A/1 আইপিসি যে সেকশন রয়েছে, এটা একটা জামিন অযোগ্য ধারা এবং আমি আবার বলছি, এটা হচ্ছে উস্কানিমূলক পোস্ট করা যার মধ্যে দুটো সম্প্রদায় বা মানুষের মধ্যে হিংসা বা বিভিন্ন ঝামেলা হতে পারে এই ধরনের পোস্টের মাধ্যমে। ঠিক সেই কারণেই 153A/1 এই সেকশনটা প্রযোজ্য, এটা জামিন অযোগ্য ধারা। গড়িয়াহাট থানায় জামিন অযোগ্য ধারায় এফআইআর রুজু হলো। গতকাল একজন আইনজীবীর অভিযোগের প্রেক্ষিতে পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায় দুজনের নামই এফআইআরে রয়েছে। এখন তদন্তকারী আধিকারিকরা এনকোয়ারি করবেন, তারা প্রয়োজনে নোটিশ করে রাখবেন। কি আইনি প্রক্রিয়া তারা এগোচ্ছেন সেই দিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ ময়ূক। কোন পরিপ্রেক্ষিতে একেবারে দুজনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হলো? 2021 সালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, যেখানে তার বিরুদ্ধে ভোট পরবর্তী সন্ত্রাসে একেবারে উস্কানি দেওয়ার অভিযোগ করা হয়েছে। গড়িয়াহাট থানায় এই মর্মে অভিযোগ দায়ের হয়েছে। আর অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ওই পোস্টে তার সম্মতির কথা জানিয়েছিলেন, সেই কারণে তার বিরুদ্ধেও অভিযোগ দায়ের। 2011 আগে আমরা অনেক আনন্দ নিয়ে কাজ করতাম, আমি স্বীকার করি। এত গিরগিটি যে আছে সেটাও সমাজের মধ্যে, এটা মানুষ বোধহয় পরিষ্কারভাবে এখন বুঝতে পারছে। ভোটের আগেও গেছিলেন তৃণমূলের প্রচারে, কিন্তু ভোটের পরই সুর বদলে ফেলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, জানিয়ে এবার টালিগঞ্জের শিল্পী মহলের ভেতর থেকেই ভেসে আসছে তীব্র কটাক্ষ। অন্যদিকে 2021 সালের বিধানসভা ভোটের পর সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে পরমব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন এক আইনজীবী। অভিযোগ দায়ের করা হয়েছে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও। 2021 সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। পোস্টে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় কমেন্ট করেছিলেন, হোক হোক। এই পোস্টে ভোট পরবর্তী সন্ত্রাসে উস্কানি দেওয়া হয়েছে বলে গড়িয়াহাট থানায় অভিযোগ জানিয়েছেন আইনজীবী জয়দীপ সেন। পরমব্রত যে টুইটটা করেছিল 2021-এর 2 মে বিকেল 4টে নাগাদ, সেই সময় অলরেডি পোস্টপোল ভায়োলেন্স শুরু হয়ে গেছে এবং উনি যে টুইটটা করেন, আজ বিশ্ব রগরানি দিবস ঘোষণা করা হোক, দ্যাট ইজ আ ক্লিয়ার অ্যান্ড কনসিয়াস ইনস্টিগেশন অ্যান্ড অ্যাবেটমেন্ট টু লার্জ স্কেল ভায়োলেন্স। আমার মতে পরমব্রতর টুইটটা
directly comes under the offence contemplated under section 107 of IPC. তো পুলিশ চাইলে এখন এদেরকে কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেট করতে পারে। 2021-এ বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন খুন হয়েছিলেন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। এরকম অত্যাচার কেন করছে এরা? যে জিতুক, যে যেভাবে রাজনীতিকে সাপোর্ট করুক, আমার কোনো আপত্তি নেই। মুড়ি মুড়কির মতন বোম ফেলছে। পরমব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের প্রসঙ্গে সে কথাও টেনে এনেছে বিজেপি। ওই দিনটা আমাদের মনে আছে, ওই দিন কিভাবে অত্যাচার নেমেছিল মনে আছে, কিভাবে অভিজিৎ খুন হয়েছিল মনে আছে। আমরা বিভিন্ন জায়গা থেকে ভিডিও এবং কলগুলো পাচ্ছিলাম যে আমাদের কার্যকর্তাদের বাড়ি ভাঙা হচ্ছে। তৃণমূল জমানায় রাজ্য সরকারি কমিটিতে জায়গা পেয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে কৃষ্ণনগর দক্ষিণে তৃণমূল প্রার্থীর জনসভায় দেখা গেছিল তাকে, কিন্তু ভোটের ফল বেরোতেই তার সুর বদলেছে। বুধবার টেকনিশিয়ান স্টুডিওয়ে সদ্য নির্বাচিত বিজেপি বিধায়ক এবং অভিনেতা রুদ্রনীল ঘোষের পাশে বসে তৃণমূলকে নিশানা করেন তিনি। প্রত্যেকেই আমাদের রোজগার করতে হয়, আমাদের প্রত্যেকেই কম্প্রোমাইজ করতে হয় কিছু না কিছু, কোনো না কোনো স্টেজে আমাকেও করতে হয়। আমার সদ্যজাত সন্তানের মুখের দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে ওই জিনিসটা করেছিলাম, আমার কোনো উপায় ছিল না। তাই এই পরম পরিবর্তন নিয়ে ইন্ডাস্ট্রির ভেতর থেকেই এসেছে তীব্র কটাক্ষ। তৃণমূল আমলে এখন যেটা দেখলাম যে এত মানুষ, অসাধু মানুষ রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন, এটা আমাদের তখনকার অভিজ্ঞতায় ছিল না। আবার এই বিজেপি আসার পর দেখতে পাচ্ছি যে মানে এত গিরগিটি যে আছে সেটাও সমাজের মধ্যে, এটা মানুষ বোধহয় পরিষ্কারভাবে এখন বুঝতে পারছি। যত এরকম কম্প্রোমাইজ করব, ঠিক ইলেকশনের আগে আমি যে দলের হয়ে প্রচার করেছি আর তারপরেই আবার বলবো যে না ওটা আমার ভুল হয়েছে, এটাকে এই দ্বিচারিতা মানুষ ভালো চোখে দেখে না। পরমব্রত নিজের যেটা বুদ্ধিমান ছেলে, যেটা ওর বুদ্ধিতে যেটা ঠিক মনে হয়েছে সেটা করেছে। আমরা বোকা মানুষ, বোকা অবস্থানেই থাকতে চাই। পরমব্রত সুর বদল নিয়ে সরব বিজেপিও। 2021-এ যখন ওই সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ফেসবুকে লিখেছিলেন যে আজ বিশ্ব রগড়ানি দিবস, ওই রগড়ানি তখন কি হয়েছিল জানেন? ততক্ষণে অভিজিৎ সরকারকে মেরে ফেলা হয়েছে, এই রগড়ানি চলছিল। তখন আপনার ছেলে হয়েছিল কিনা আমার জানা নেই। আচ্ছা, অভয়ার সময় যদি কথা বলেন, অভয়ার সময়তেও তো 2024 অভয়া হয়েছে আর 2025-এ আপনার ছেলে হয়েছে। তাই সেই সময় কার মুখের দিকে তাকিয়ে আপনি চুপ ছিলেন আমি জানি না। তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের প্রসঙ্গে প্রতিক্রিয়ার জন্য পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়কে একাধিকবার ফোন করা হলেও তারা ফোন ধরেননি, SMS এর উত্তরও দেননি। সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।